যে আমাদের কাছে যেগুলো ইনভার্টার চার্জারগুলি আসে সেগুলি অনেক সময় ওভারলোডের কারণে এবং অতিরিক্ত প্রেসারের কারণে হচ্ছে অটো লেলিগুলি আছে ওইগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। এটা একটি কমন সমস্যা। এই সমস্যাটা অনেক ইনভার্টার হয়, এগুলি লেগুলার এই সমস্যাটা হয়ে থাকে। সেটা হচ্ছে অটো লেলিগুলো কিন্তু কেটে যায়। এটাতে এসি করে আলাদা কালেকশন আছে, আমরা এটা লেলিটা পরিবর্তন করলাম অন্য একটি পুরাতন ইনভার্টার চার্জার থেকে। লেলিটা খুলে ওটাতে আমরা আবার একইভাবে ফিট করতেছি। এই যে এইগুলি ইনভার্টারে আলাদা এসি কোডগুলি ব্যবহার করা হয়, এগুলি আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে ডিসপ্লে ইনভার্টার কতটুকু চার্জ আছে এবং কতটুকু লোড দিচ্ছে সবগুলো কিন্তু ডিসপ্লেতে শো করে এবং কতক্ষণ ধরে চলতেছে সেগুলি কিন্তু এখানে শো করে। যে আমাদের ইনভার্টারগুলি যে ঠিক করি, যেগুলি নষ্ট হয়ে যায় ঠিক করি, আমরা অনেক সতর্কভাবে ঠিক করার চেষ্টা করি যাতে সবগুলো সাকসেসফুল হতে পারি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমাদের টিম যারা আছে ভালো কাজ করে এবং আমরাও ভালো কাজ করি আলহামদুলিল্লাহ। দেখেন দক্ষর সাথে কিন্তু আমাদের যে এটা ঠিক ইতিমধ্যে কাজ কমপ্লিট। আমরা এটাকে ফিটিং করতেছি ইনভার্টার। এটা হচ্ছে ইনভার্টার চার্জার। এখন আপনাদেরকে যে ইনভার্টার চার্জারের ভিতরটাতে দেখেন অনেক পরিষ্কার। আর হচ্ছে ডিসপ্লে, এখানে উপরে কিন্তু ডিসপ্লে লাগানো। এটা হচ্ছে আপনি এটা দিয়ে হচ্ছে আপনি মোবাইলের সামনে দিয়ে চার্জ করতে পারবেন। তবে চার্জ না করাটা হচ্ছে বেটার। অনেক সময় দিক দিয়ে কারেন্ট চলে আসে, এর দিক দিয়ে চার্জ না করাটা উত্তম। চার্জ করা যায় তবে একটু রিস্ক মনে হয়, যেহেতু ইনভার্টার চার্জার সেটা তো আপনি আলাদা করে ব্যবহার করতে পারতেছেন, আলাদা কারেন্ট উৎপাদন হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন। তাহলে এটা দরকার নেই। আমরা এখন ইতিমধ্যে সবগুলো স্ট্যান্ডারগুলি লাগানোর চেষ্টা করতেছি। আমাদের এক এক করে সবগুলো নাট ভালোভাবে দেখে শুনে লাগাইতেছি যাতে কোনো একটি মিস না হয়। অনেক সময় নাটগুলো আমরা অনেক ইলেকট্রিশিয়ান বাইরের নাটগুলো মিস করে ফেলি, তো আমরা এগুলি সহজে মিস করি না, মিস করার চেষ্টা করি না। ভালোভাবে যদি ফিটিংটা না করা যায় তাহলে কিন্তু ইনভার্টারটা লাস্টিং করবে কম, যার কারণে আমরা ভালোভাবে এখানে ফিটিং করার চেষ্টা করি যাতে সুন্দরভাবে জিনিসটা ফিটিং হলেই কিন্তু ভালো সার্ভিস দিবে, ভালো লাস্টিং করবে। ফিটিংয়ের উপরে কিন্তু অনেক কিছু, যে আমাদের মসফেটগুলোও কিন্তু আমরা যেখানে নাট করে লাগাইলাম অনেক দক্ষর সাথে অনেক সতর্কভাবে এই কালেকশনগুলো এবং নাটগুলো লাগানো হলো। এখানে উপরের কভারটা লাগাইতেছি। লাগানোর পরে যেটা আমরা ভোল্টেজ কতটুকু আসতেছে এবং ডিসপ্লেতে কি শো করতেছে। এখানে রয়েছে এসি বাঙ্কাটা। এখন ব্যাটারি কালেকশনটা করতেছি। ব্যাটারি লালের লাল, মাইনাস কালার এগুলো আমরা হচ্ছে ভালোভাবে টাইট করে লাগাতে হবে যাতে লুজ না হয়, যাতে লুজ কালেকশন যাতে না পাই। লুজ কালেকশন পাইলে কিন্তু এখানে সমস্যা করবে, সঠিকভাবে একইভাবে ভোল্টেজ পাবে না এবং ভালো সার্ভিস দিবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা হচ্ছে দুইটি সিক্স ভোল্ট দিয়ে মানে 6 ভোল্ট দিয়ে 12 ভোল্ট করে কনভার্ট করে কিন্তু আমরা আর লাগাইতেছি। দুইটা 6 ভোল্ট ব্যাটারি নিলাম, 6 ভোল্ট 12 ভোল্ট করে পেলাম। দেখেন ইনভার্টার কিন্তু আলহামদুলিল্লাহ ডিসপ্লেতে আলো চলে আসছে।
এটা অন অফ হচ্ছে, দেখেন সবগুলো কিন্তু ডিসপ্লেতে শো করবে, কোনো সমস্যা হবে না। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার কারণে বুঝতে পারছেন। আমরা এখন হচ্ছে বড় ব্যাটারিতে লাগানোর চেষ্টা করবো। দেখেন বড় ব্যাটারিতে কিন্তু আমরা লাগাতেছি 12x200 এম্পিয়ার যেগুলো ব্যাটারি আছে এগুলোতে লাগাইলাম। দেখেন এখানে কিন্তু কালেকশন আসে বললো ছোট্ট একটা জিনিস, কত আমরা ভোল্টেজ দেখলাম, ভোল্টেজ দিয়েও কিন্তু মানে এসি হয়ে ডিসি বের হচ্ছে, আমরা ওইটাও কিন্তু চেক করে ফেললাম। দেখেন ছোট্ট একটা ইনভার্টার দিয়ে বিশাল বড় ব্যাটারি দিয়ে কিন্তু চালাচ্ছি, কোনো সমস্যা নেই। ইনভার্টার অনেক সতর্কভাবে কাজ করতে হয়, কালেকশন করতে হয়, দক্ষ লোক লাগে। আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যথেষ্ট পরিমাণ আপনাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। ফার্স্ট টেক এশিয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম।